হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার ব্লগ বানাবো বলে তো তার জন্য আজকে এখন বাজছে সকাল ওই 6:45 মতো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব একটা জায়গায়। তো এখন কোথায় যাব বলছি না, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তার জন্য সকাল সকাল অনেক ব্যাগপত্র হয়েছে, তো আমাদের চলো এক ঝলক দেখাবো। তার আগে পুরোটা রেডি হইনি, তারপর চলো তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো সকাল সকাল একজন সাজতে শুরু করে দিয়েছে। তো এবার আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তা আমার কতগুলো ব্যাগ হয়েছে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই বড় একটা, এটাতেও ধরেনি। তারপর এই এক ব্যাগ পুরো সাজার জিনিস। তারপর এখানেও কিছু আছে। তো এটা তো গেল শুধু আমার এই 3টে, এখনো আরো কত ব্যাগ আছে। ও যাচ্ছে। তোর কটা ব্যাগ হয়েছে বলে দে। আমার 4-5টা হয়েছে আমার। তাহলে বলো, ওর 5টা হয়েছে। ওর 5টা হওয়ার কারণ আছে, সেটা এখন বলবো না, ওখানে গেলেই দেখতে পাবে। এখানে আছে রিং লাইট, এখানে আছে 2টো ব্যাগ, এখানে একটা ব্যাগ, আর এই যে লজ্জা পাচ্ছে সবাই। একে দেখো, এটা কি বানিয়েছিস বলে দে। শিব বানিয়েছি। তো যাই হোক, এগুলো নিয়ে ও যাবে, এগুলো নিয়ে গিয়ে ও নাকি পুকুরে ছাড়বে। ও এইটার জন্যই যাচ্ছে। কতগুলো ব্যাগ হয়েছে একবার দেখে নাও শুধু। 1 2 3 4 5 6 7 8 9 10খানা ব্যাগ। মানে বিশাল ট্যুরে যাচ্ছি আমরা, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আমরা এখন রেডি হয়ে বসে আছি, এখনো গাড়ির পাত্তা নেই। গ্রহণ লেগে গেছে, দেখুন এদিকে এখনো গাড়ি আসেনি। আমরা বললাম বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে নিই, আর তোমাদের সঙ্গেও ঠাকুর দর্শন করিয়ে নিই। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, বেরোলাম, বেরিয়েও পড়লাম। 7টায় বেরোনোর কথা, এখন বাজছে ওই 7:45 বাঙালির টাইম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কি করছি না করছি তোমাদের। বেলটা বেঁধে নিস। তো এখন এই 10টা মতন বাজছে, আমরা ডায়মন্ড হারবারের এখানে একটা ধাবাতে নামলাম। তো কিছু ব্রেকফাস্ট করব তার জন্যে। তো চলো দেখাই। এই যে, তো এখান থেকে আমরা কিছু খেয়ে নেব, দেন আবার যাব। কি বলছে রে? কোথায় অফিস তোমার? আমরা এখানে বললো, এই যে দেখো জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাই। আমাদেরকে এখন বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো কাকদ্বীপ, আমার মামার বাড়ি। তো সেখানে আমার মাসির বিয়ে আছে। তোমরা আশা করি আমার আগের ব্লগগুলোতে দেখেছো, আমাদের বাড়িতে এসেছিলো মাসি, আইবুড়ো ভাত হয়েছিল, তো সেই মাসিরই বিয়ে। তো তার জন্য আমরা যাচ্ছি। তো এখন এই খেতে নামলাম, এখান থেকে কিছু খেয়ে দিয়ে তারপর সোজা যাব কাকদ্বীপ। এখন আছি ডায়মন্ড হারবারে। তো এই যে আমাদের খাবার চলে এসছে, লুচি আর ছোলার ডাল, সবারই তাই। আর ওইদিকে এও খাচ্ছে বাউলি। তো চলো খেয়ে নেওয়া যাক লুচি। লুচিগুলো একদমই ভালো ছিল না, আটার লুচি তো আমার একদম ভালো লাগে না, যার জন্য আমরা সবটা খাইও নি, নষ্ট হয়েছে। তো যাই হোক, এখান থেকে আর তো কিছু অপশানও ছিল না, কারণ সব জায়গায় তো গাড়ি দাঁড় করানো যায় না। যেখানে ফাঁকা পাওয়া গেছে সেখানেই দাঁড়িয়ে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। তো এরপর বেরিয়ে যাব। তো এরপর বেরিয়ে সোজা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপর আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা কাকদ্বীপ। তো চলো তোমাদের একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো মায়ের মুখের হাসিটা একবার দেখো, তো মায়ের মুখের হাসি বলে দিচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা তো বলেই দিলাম মামাবাড়ি যাচ্ছি। তো 1 বছর পর যাচ্ছি মামাবাড়ি, কারণ আমাদের 1 বছর পর পরই যাই আমরা, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। সবসময় অ্যাটেন্ড করতে পারি না সব অকেশানে, যেহেতু বিয়ে বাড়ি, মাসির বিয়ে, তার জন্যই এলাম। তো দেখো মামাবাড়ির রাস্তায় ঢুকেও গেছি, আর একদম সামনেই রেল লাইন। তো এই যে তো চলে এসেছি মামার বাড়ি। তো এবার এখানে এতগুলো আমাদের ব্যাগ হয়েছে, আমরা নিজেরা দেখে নিজেরাই হাসছি। একবার দেখো, মনে হচ্ছে মানে বাড়িতে যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি। দেখো একজনই 3-4টে করে নিয়ে যাচ্ছে। আর মামা বাড়িতে পুকুরও আছে। তো আগে এসে এত খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি। এখানে আজকে দিদা করেছিল ভাত, ডাল, আলু ভাজা, আর এটা চিংড়ি মাছ দিয়ে একটা কি বটবটি না বিনস এরকম কিছু একটা করেছিল, আর করেছিল মাংস। তো এইগুলোই খেয়ে নিলাম। তো এবার দুপুরবেলা এত পরিমাণ গরম পড়েছিল, তা আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়েছিল। আমাকে দেখো, আমি তো গা ধুয়ে এসে মানে ভেজা গামছা জড়িয়ে বসে আছি, এত পরিমাণ গরম লাগছে এখানে এসে। তো দুপুরটা তো খুবই ভুগিয়েছে। তো তারপর বিকেল দিকটায় পুকুর ঘাটে খুবই সুন্দর হাওয়া দিয়েছিল। তো দুপুরে মানে যতটাই গরম, তো বিকেলের দিক থেকে ততটাই আর কি হাওয়া দেয়, বেশ ঠান্ডা। তো আমাদের মামাবাড়ির আশেপাশটা দেখছো অনেক গাছগাছরা, পুকুর আছে। তো তোমাদের একদিন পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো এই ব্লগগুলো আমি সব আজকে হয়তো এই ভিডিওটা আপলোড করে দেবো, বাট বাকি দিনের ব্লগগুলো আমি হয়তো বাড়িতে গিয়েই আপলোড করব, কারণ এখানে ইন্টারনেট কানেকশানটাও তেমন একটা ভালো পাচ্ছি না। আর তারপর বুঝতেই পারছো বিয়েবাড়ির মধ্যে একটু ব্যস্ত থাকবো, এডিট করা হবে না। তো সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা খেয়ে তো ভিডিওটাও আজকে এই পর্যন্তই। ভালো লাগে।